হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 10-এর মাধ্যমিক এক্সাম দিয়েছো, তোমরা সামনে ক্লাস 11-এ উঠতে চলেছো তো একাদশ শ্রেণীতে। তার জন্য পড়াশোনা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দিতে হবে। আর তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স, এখন লাইফ সায়েন্স আর থাকছে না, নামটাই পরিবর্তিত হচ্ছে অবশ্যই, বায়োলজিক্যাল সায়েন্স। এই বায়োলজিক্যাল সায়েন্সের তোমাদের যে এক্সামটা ক্লাস 11 থেকে হবে, এটা একটু সোজাই হয়ে যাচ্ছে তোমাদের ব্যাপারটা। তোমাদের কি হচ্ছে জানো তো, সেমিস্টার 1 আর সেমিস্টার 2 দুটো পার্টে ডিভাইড করা আছে। সেমিস্টার 1-এ তোমাদের মেনলি এমসিকিউ টাইপ অফ কোশ্চেনের ওপর তোমাদের টেস্ট হবে। আর যখন তোমরা সেমিস্টার 2-তে যাবে তখন সাবজেক্টিভ কোশ্চেনের ওপর টেস্ট দিতে হবে। কিন্তু তোমাদের সিলেবাসটা কি আছে সেটা তো তোমাদের আগে জানার দরকার আছে না? তাহলে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্সের দেখো সিলেবাসে প্রথম যে টপিক নিয়ে তোমাদের আহ, পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে, দেখো, লিভিং ওয়ার্ল্ডের ওপর চ্যাপ্টার 1, লিভিং ওয়ার্ল্ড। মানে যেখানে আমরা সজীব বস্তু তাদের যে বৈশিষ্ট্যগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম না, আমাদের যে বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, তাদের সম্পর্কে তোমাকে প্রথম পড়তে হবে, প্রথম চ্যাপ্টার 1। সেকেন্ড চ্যাপ্টার কি আছে জানো, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, জীব জগতের শ্রেণীবিন্যাস। এখানে আমরা সেই 5 কিংডম ক্লাসিফিকেশন, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কথা বলবো, যেখানে আমরা উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, সেই সব ব্যাপারগুলো তোমরা ছোটবেলায় পড়েছো না, সেইগুলোই আছে। চ্যাপ্টার 3-তে প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ জগৎ সম্পর্কে একটু ডিটেলসে আরো বলা হয়েছে। চ্যাপ্টার 4-এ আমরা অ্যানিম্যাল কিংডম সম্পর্কে আরো ডিটেলসে একটু পড়বো, মানে আমাদের প্রাণী রাজ্য সম্পর্কে। তোমাদের মনে আছে সেই আমাদের বিভিন্ন ধরনের সেই প্রাণীর গ্রুপগুলো তোমরা পড়েছিলে, আমরা স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আসি, তাই না? এইটা হয়ে গেল আমাদের ইউনিট 1-এর ব্যাপার। দেখো, ব্যাপারটা কিন্তু খুব সোজা, শক্ত নয় কিন্তু ক্লাস 11। কিন্তু প্রথম থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে, মানে এখন থেকেই পড়াশোনাটা শুরু করতে হবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 সেটা আছে মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমরা একটা উদ্ভিদের তাদের বাহ্যিক গঠন সেটাই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিসকাস করব। বাহ্যিক গঠন মানে একটা উদ্ভিদকে দেখে তুমি কি দেখতে পাও, রুট দেখতে পাও, মানে মূল কাণ্ড এইসব দেখতে পাও, তো তাদের গঠনকে নিয়ে একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 6-এ আছে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেখানে একটা আভ্যন্তরীণ বা অন্তর্গঠন, আমরা সেই যে উদ্ভিদ তার যদি কলা লেভেলের স্ট্রাকচার দেখি, মানে আমরা সেই ভাজক কলা, স্থায়ী কলার কথা পড়েছিলাম না, সেই চ্যাপ্টারে একটু ডিটেলস আছে। চ্যাপ্টার 7-এ আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এখানে আমরা একটু আমাদের অ্যানিম্যাল টিস্যু সম্পর্কে, কলা মানে প্রাণী কলা সম্পর্কে আলোচনা করা হবে। তারপর এখানে আমরা ডিসকাস করব মেনলি আমাদের ফ্রগ বা ব্যাং, তাদের বিভিন্ন ধরনের সিস্টেম বা তন্ত্র সম্পর্কে। দেখো, এই হচ্ছে আমাদের সিলেবাস। আর একটা ইউনিট আছে আমাদের, লাস্ট ইউনিট, যেটা হচ্ছে সেলের উপর। চ্যাপ্টার 8 আছে, সেখানে হচ্ছে সেল, মানে কোষ সম্পর্কে চ্যাপ্টার। কোষ পড়েছো না? কোষকে সেই মনে আছে তো, গঠনগত কার্যগত একক বলে, সেই প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ, একটা আদর্শ কোষের গঠন, সেসব নিয়ে চ্যাপ্টার। বায়োলজিটা কিন্তু খুবই সোজা, বায়োলজিক্যাল সায়েন্স। দেখো, চ্যাপ্টার 9 সেটা তোমরা বায়োমলিকুলস নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। মানে একটা কোষের মধ্যে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, এদের গঠনগুলো কি কি তার সম্পর্কে আমাদের পড়াশোনা। চ্যাপ্টার 10 যেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, কোষ বিভাজন, ক্লাস 10-এই পড়েছো। মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, সেটা এখানে পড়তে হচ্ছে। আর পুরো এই যে তোমরা 10 চ্যাপ্টার দেখছো সেমিস্টার 1-এ, চ্যাপ্টারগুলো কিন্তু কোনোটাই শক্ত নয়। আর পরীক্ষা হবে এমসিকিউ টাইপ। কিন্তু কেন জানো এই এমসিকিউ টাইপে এক্সাম নেওয়া হচ্ছে তোমাদেরকে? কারণ এখন সবকিছু জিনিসই এন্ট্রান্স নির্ভর হয়ে গেছে। শুধুমাত্র বোর্ডের পড়া কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের বিভিন্ন এন্ট্রান্সের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। তার জন্যই এখন থেকে পড়াশোনা। চলো আমরা এই মাস থেকে মানে পড়াশোনা শুরু করে দিই এখন থেকে। আর এই তো তোমার চ্যাপ্টার একদম ডিটেলসে একটু একটু করে ভালো করে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা মানে শুধুমাত্র পরীক্ষা পাস নয়, তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টারগুলোকে ফিল করতে হবে। শুধু রিড করে গেলাম, কিছুই বুঝলাম না, ওসব পড়ে লাভ নেই। সেইগুলোকে জীবনে অ্যাপ্লিকেশনও করতে হবে, নাম্বার তো অটোমেটিক আসবে। তাহলে এই ছিল আজকে আমাদের তোমাদের সিলেবাস সম্পর্কে একাদশ শ্রেণীর, আমি তোমাকে ডিটেলসে একটু বোঝালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। তোমাদের নতুন বছর, তোমাদের 11-এর নতুন বছর যেটা শুরু হতে চলেছে সেইখানে।